কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে লুচ্চা খাইতাম। টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে লুচ্চা খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর দিন কামাইতাম। করি যে পাবো না, ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। ফোন দিল কেটা আবার? এই সময় ফোন কে? ইন্ডিয়ান নাম্বার। আপাই ফোন দিছে, আপার ফোন। আপা ফোন ধরবো না, ফোন আর ধরবো না। এর আগে জি ফোন ধরছে হি কট খাইছে, আবার পাগলা কুত্তায় কামড়াইছে। আমি ফোন ধরি আর কট খাই। কত বড় একটা হেলিকপ্টার লইয়া উড়াল দিছে, কয়টা বিরিপ কেস নিল, সুট কেস নিল, আমারে নিতে পারলো না। জীবন যৌবন পার্টির জন্য সব খুয়াইয়া এলাইলাম। এখন কই ওই গুলিস্তানের মোড়ে থাইকো আসতেছি। এদিনকে যে একটু স্লোগান দিলাম জয় বাংলা খুইয়া, কোন জায়গা দিয়ে আইয়া হকার মকার দোকানদার আইয়া এমন গুতা দিল রে ভাই। 5 তারিখের পর জীবনটা জাহান্নাম, পুরা জাহান্নাম রে ভাই। চিন্তা করলাম গুতা মুতা খাবো না, চলে যাবো দাদা বাবুরা যে জায়গায় আছে। যাওয়া শুরু করলাম বর্ডারে। এই চিন্তা করি এখন যদি বাসে যাই, যশোর বেনাপোল খাবো তো ধরা। গেলাম গেলাম গাবতলিতে, এটা ছাগলের ট্রাক। কইলাম রে ভাই আমার একটু নিতে পারো? কয় সামনে জায়গা নাই, যাইয়া ছাগলের লাগে যাই বোন। চিন্তা করেন আমার মতো একটা লিডার ছাগলের লাগে বইল, কি করবো? 100-200 ছাগল আর আমি মধ্যে লিডার বইয়ে রয়েছি। অশিক্ষিত ছাগল কতক্ষণ কামড় দেয়, আবার হিসু দেয়, আবার গুতা মারে, গন্ধে পেট উঠলো ফুললে। চিন্তা করলাম একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই। যে ব্যাগে কোনো ট্যাবলেট লইলাম, হাতে লইলাম, একটা পাটা ছাগল আইয়া দিলে গুতা, ট্যাবলেট গেছে বইরা। রাত্রিরে অন্ধকারে ট্যাবলেট কই পাই কন? আতাইয়ে দেই আমার 1000 ট্যাবলেট। আমার ট্যাবলেট কোনটা? শেষ পর্যন্ত পাইলাম যে এই মুহে দিলাম। এটা তো আমার ট্যাবলেট না রে ভাই, এটা তো ছাগলের ট্যাবলেট। কি করবো? শেষ পর্যন্ত রাত্র 4টার সময় নামাই দিল বেনাফুলের এক গ্রামে। কই ভাই লগে টা আছে, কিন্তু হোটেলে তো উঠতে পারবো না, চিন্তা ফালাইব খামু কট। এক বাড়িতে যাইয়া কইলাম মা একটু থাকতে দেন, পরের দিন সকালে চলে যাব। কয় ঘরে পুরুষ মানুষ নাই, থাকা যাইব না, গিয়া গোয়াল ঘরে থাকেন। পুরোটা পথ আসিলাম ছাগলের লগে, এখন আবার গরুর লগে থাকতে কয়। কি করলাম? শেষ পর্যন্ত বাধ্য হইয়া সেই গোয়াল ঘরে গেলাম। জার্নিতে গেলাম ঘুমাইয়া, অসুস্থ শরীর। হঠাৎ করে শুরু হইল বৃষ্টি, এমন বৃষ্টি পুরা শরীর মরিল ভিজে, মোহের মধ্যে দিয়ে এখন বৃষ্টির পানি পড়ে। আরে বৃষ্টির পানি তো নোনতা না। উঠতে দেখি একটা বলদ গরু একদম মুখের উপরে মূত্র বিসর্জন করতে আছে। কি যে অবস্থা! হঠাৎ শুনি ওই বাড়ির মধ্যে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। ওই বাড়িতেই আইছে ডাকাইত। ওই মহিলারে কইতেছে ওই সোনা দানা যা আছে দে, নগদ টাকা পয়সা যা আছে দে, আলমারি খোল। কই আলমারি খুলমু কেমনে? চাবি আমার স্বামীর তারে। কত স্বামী কই? কয় হেটা গাঁজা খাইয়া গোয়াল করে হইয়া রইছে। ডাহাই দিয়ে ধরছে আমার, আইয়া কয় এই চাবি দে, শিগগির সব কিছু দিয়ে দে। আমি কইলাম ভাই আমি ওনার স্বামী না, আমি একজন লিডার।
কয় মাঙ্গের পো গাঁজা খাইলে সবারই লিডার লিডার মনে হয়। কই আবার মায়ের শুরু, কি মায়ের দেয় রে ভাই, একটা কথা কয় তিনজনে মিলে ভিড়ায়। এত বুঝাইতে চেষ্টা করলাম, কিছু শুনলো না। মহিলা আবার শুরু করছে রাজনীতি। আইয়া কয় মন্টুর বাপ তুমি আর মায়ের খাইও না, 20 লাখ টাকা আর 10 ভরি স্বর্ণ দিয়ে দাও, তুমি বাইচে থাকলে সোনা দানা সব পামো। আমি কইলাম রে মাগো আমি রাজনীতিবিদ, তুই আমার উপরে রাজনীতি করো। ডাহাইতে কয় চিন্তা করেন হালায় কি গাঁজা খাওয়া খাইছে। বউরে কয় মা, বউরে চেনে না। আবার শুরু হইলো মায়ের। মায়ের খাইতে খাইতে কখন যে অজ্ঞান হইয়া বললাম কইতে পারি না। পরের দিন যাই জ্ঞান ফিরল, দেখি আমি পুরো জন্মদিনের পোশাক পরা, আমার একটা ডাস্টবিনের পাশে ওয়াই রাখছে। আমার ব্যাগও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই, খালি ভাঙ্গা মোবাইলটা ভালাই রাখছে। পাশেই আসিল মানবতার দেওয়াল, এইগুলো পাইছি, যা পাইছি এই পরে রয়েছি। দেখি 8টাত লড়াইতে পারি না। গেছি হাসপাতালে, হাসপাতালে যাওয়ার পর কয় কি সিরিয়ালে খারান। আমি কইলাম যে ভাই এমার্জেন্সি। কয় কোনো কথা নাই, সিরিয়ালে খারান। একজনে আবার কিছু ফাইল টেল দিয়া কয় দাঁড়ান আমি একটু প্রস্রাব করে আসি। আমি ফাইল লইয়ে দাঁড়াই রইলাম। নার্সা হিসাব ফাইল টেল উল্টেই কয় আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন, দ্রুত চলে আসেন। টানতে টানতে আমার লই গেছে অপারেশন থিয়েটারে। কারণ ডাক্তারে দেখা কয় কি আপনারা আছেন বিদায় দেশটা এত আলোকিত। আমি কি কারণ কি, তেল মারে খা জীবনে তো ভালো কাম করি নাই একটাও। ভাবছিলাম যে আমার দ্বারা মনে হয় হাসপাতালে লাইট টেট লাগাইবে। কয় কি কিছু খাইছেন? আমি কি না 1.5 দিনে কিচ্ছু খাই নাই। কয় ভেরি গুড, অপারেশনের আগে কিছু খাইতে হয় না, শুয়ে পড়েন। আমি কি কিসের অপারেশন? কয় কথা বললেন না, শুয়ে পড়েন। শুয়ে ইঞ্জেকশন দিল, জ্ঞান হারাইয়া ফেলাইলাম। যে জ্ঞান ফিরল দেখি যে একটা চোখে দেখি কুয়াশা আর একটা কিছুই দেখি না। নার্সেরে কইলাম আমার চোখে ব্যান্ডেজ কেন, চোখে দেখি না কেন? কয় আলহামদুলিল্লাহ আপনার জ্ঞান ফিরছে, আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্ররে আপনি চোখ দান করছেন। আল্লাহ রে, জায়গা তো পিটাইলাম কমাইলাম, এখন নাকি আমি চোখ দান করছি। আমি বুঝছি যে আমি মনে হয় জামাত বিএনপির খপ্পরে পড়ছি। এখানে থাকলে আমার পুরা শরীরের পার্টস পাতি খুললে ওরা দান করিয়ে দেবে। আমি পলাইলাম হাসপাতাল দিয়া। এখন আমারে পুলিশেও খোঁজে, হাসপাতালের লোকেও খোঁজে, জামাত বিএনপিতেও খোঁজে। আমি কই আইছি ভাই এই জায়গায়? হ্যাঁ, জামাত শিবিরের লোক টোক আছে নাকি ভাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক আছে? আছে, এই জন্য তো কই আমি কান দিয়ে আর আসে খা আইতে আসি। আবার 13 তারিখ আইতে আসি।